এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে যে আসলো বা ক্ষমতা ওরা যে নিল, এটা কিন্তু জোর করে ক্ষমতা নিল। এখন এই জায়গায় এরা কি করবে? এমনি তো হিন্দু মুসলমানের সাথে তো বিবাদ লাগিয়েই রেখেছে, আর এ আরও করবে। কেননা এরা সবসময় মানুষের ক্ষতি ছাড়া ভালো চায় না। কেননা দিল্লির অবস্থাটা দেখেন, কি অবস্থা দিল্লির অবস্থা কিন্তু খারাপ। সবাই কিন্তু এই দিল্লির সব কিছু কিন্তু জানে না। যারা জানে বা যারা এই সম্পর্কে করে তারা কিন্তু জানে। আর ইন্ডিয়ার দিকে প্রচুর লোক বা প্রচুর মানুষ আপনার গায়েব হয়ে যায়, ঠিক আছে? বেশিরভাগ করে অল্প বয়সের বাচ্চারা, ছোট মেয়ে বাচ্চারা, মহিলারা, ঠিক আছে, এরা সব গায়েব হয়ে যায়। আর এ তো বড় খুনি, মোদি তো বড় খুনি, বিজেপি সরকার বড় খুনি, ঠিক আছে? তা যাই হোক, আমি বেশি কথা বলছি না। তা আপনাদের একটা কথাই বলি, যারা যারা আপনার এই বিজেপি সরকারের যারা এরকমই আছেন, মানে পক্ষে থাকছেন, এদেরও কিন্তু ভবিষ্যতে কষ্ট হবে, ঠিক আছে? তার মধ্যে আমি দেখছি অনেকগুলা বলছে আমরা বিজেপির হাতে ভোট করলাম, সব করলাম, আমাদের ঘর ভাঙলো, এই করলো, আরও করবে তো, ঠিক আছে? এ হচ্ছে আমার বাংলাদেশের আমলিক সরকারের মতো, ঠিক আছে? আপনি একটু 19-20 করবেন, আপনি তখন রাজাকার হয়ে যাবেন, না হলে আপনি হচ্ছে জামাত শিবির হয়ে যাবেন। এই হচ্ছে মেন সমস্যা। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ইন্ডিয়ায় যে মুসলমান আছে তাদের জন্য আমরা দোয়া করি, ঠিক আছে? তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করি, তাদের জন্য আল্লাহ ভালো রাখে। আর তারা যদি অত্যাচারে যদি তারা মারাও যায়, আল্লাহ তাদের জান্নাতবাসী করবে। এই জালেমের হাতে যদি তারা মারাও যায়, কিন্তু এই ইন্ডিয়া পুরো কিন্তু পুরা ইসরায়েল বানাবে, ইসরায়েল, এটুকু মনে রাখেন।